রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এর পেছনে আছে এক গভীর ইতিহাস আর বিশ্বাস। এটি বাঙালির এক প্রাণের উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে প্রভু জগন্নাথ তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। আর এই যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত। মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দির। সেখানে 7 দিন থাকার পর তারা অবশেষে নিজের মন্দিরে ফিরে আসেন, যাকে আমরা উল্টো রথ বলি। জগন্নাথের এই রথের নাম হলো নন্দীঘোষ, আর বলরামের তালধ্বজ, সুভদ্রার দর্পদর। রথযাত্রার মূল আকর্ষণ হলো রথের দড়ি টানা। কথিত আছে রথের দড়ি ধরে টানলে নাকি সব ইচ্ছা পূরণ হয়, পুনর্জন্ম আর হয় না, জীবনে আসে অপার শান্তি। লক্ষ লক্ষ ভক্ত তাই প্রতি বছর এই পূর্ণ অর্জনের জন্য রথের দড়ি টানতে আসেন পুরীতে, যা বিশ্ববিখ্যাত। রথযাত্রার পেছনে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। কেউ বলেন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ সুস্থ হয়ে ভগবানদের দর্শন দেন। আবার কেউ বলেন বোন সুভদ্রার নগর ভ্রমণের ইচ্ছা হলে কৃষ্ণ ও বলরাম তাকে নগর ভ্রমণে বের করিয়েছিলেন। তাই এই পবিত্র উৎসবে সবার জীবন ভরে উঠুক আনন্দ।